আমার খুব আফসোস লাগে ইমরুল কায়েসের জন্য। একজন সাকিবুল হাসান বাংলাদেশের প্লেয়ার, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সম্মানের জন্য তাকে খেলতে হবে, তাকে কিন্তু রেখেছে। তো নতুনদের প্রতি আসলে আপনার কি বলার আছে, কিংবা তারা আসলে এই দেশটাকে কতটা সুন্দর করে গঠন করতে পারবে বলে মনে হয়? দেখুন, এই যে আসিফের কথাই আমি বলবো না কেন, সে দায়িত্ব নেওয়ার পরে অনেকেই আমাকে প্রশ্ন করেছে যে সাকিবুল হাসানের দিন বোধহয় শেষ, একদমই বাদ দিয়ে দিবে, কারণ সে একটা দলীয় একটা প্রতীক। কিন্তু উনি প্রমাণ করে দিলেন যে না, একজন সাকিবুল হাসান বাংলাদেশের প্লেয়ার, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশের সম্মানের জন্য তাকে খেলতে হবে, তাকে কিন্তু রেখেছে। তো এই জিনিসটা বোধহয় আগেরকার জেনারেশন সিনিয়র গ্রুপ যদি থাকতেন হয়তো এই চিন্তাটা করতেন না, আক্রোশ নিয়ে বাদ দিয়ে দিতেন। যে জিনিসগুলি অনেক ক্ষেত্রে বাদ পড়েছে, যেরকম আমার খুব আফসোস লাগে ইমরুল কায়েসের জন্য, যে ইমরুল কায়েসের মতো ছেলে ওপেনিং করতে পারে না কেন, বিস্ময় কিন্তু। তারপরে কি বলে আমাদের যে উইকেট কিপার মুশফিক, ওর সম্ভবত ওর বোধহয় অপরাধ ছিল ওর বগুড়া বাড়ি, এরকম অনেক কিছুই হয়েছে বাংলাদেশে। এগুলি যেন না হয়, এবং আমার মনে হয় যে সিদ্ধান্তগুলি ইয়াং জেনারেশন দিচ্ছে তার জন্য আমি সাধুবাদ জানাই।